আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবাইকে তানিশা লাবিব পেজে স্বাগতম। তো চলুন আপনাদের মাঝে শেয়ার করি এই বৈশাখে আমরা কি করলাম, কোথায় ঘুরলাম, তা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের। আর আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও করছি, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। তো এটা ছিল পাঁচবিবি স্টেডিয়াম মাঠ। আর পাঁচবিবি স্টেডিয়াম মাঠে ঢোকার সামনে যে মেন গেট, তো গেটের সামনে কিন্তু আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর গেটটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই মেলা থাকছে পাঁচবিবিতে 4 দিন ব্যাপী। তো আজকে ছিল মেলার প্রথম দিন। তো আমরা এই তো মেন গেট পার হয়ে এবার ভিতরে চলে আসছি। আর যেহেতু আমরা সন্ধ্যাবেলায় আসছিলাম, তো মাঠটা পুরোটাই অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তবে সন্ধ্যাবেলায় এসে কিন্তু অনেক ভালো হয়েছে, কারণ বিকেলবেলা কিন্তু অনেক ভিড় ছিল। আর এই ভিড়ে বাচ্চাদের নিয়ে আসতে কিন্তু প্রচুর কষ্ট হয়ে যেত। তবে দিনের বেলা একটু বেশি ভালো লাগতো, রাত্রেবেলা যেহেতু অনেকটাই অন্ধকার, তাই বাচ্চারা কিন্তু সেভাবে মজা করতে পারছিল না। তো তারপরও যতটুকু মজা করছে বা আনন্দ করছে সেটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা ছিল এই তো বাচ্চাদের একটা রাইডার, তো সেখানে বাচ্চারা অনেক মজা করছিল। আর আমার বেবিটা যেহেতু ছোট, তো সেটাতে উঠতে পারবে না, তাই জন্য এখানে উঠাই দেই নাই। আর এই তো পুরো মাঠটা রাত্রিবেলার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই তো নাগরদোলা রাত্রেবেলা এই তো বন্ধ ছিল। তো এই তো আমরা পুরো মাঠটা একটু ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা সবাই কিন্তু না টেনে পুরোটা দেখবেন, তাই হলে কিন্তু অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো যাই হোক, মামি এখানে একটু মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, আর বাচ্চাদের এই তো সুন্দর সুন্দর রাইডারগুলো দেখলাম। আর অনেক দিন পরে এই তো একটু আইসক্রিম খাচ্ছিলাম। এই আইসক্রিমটা কিন্তু প্রায় আমি 10-12 বছর ধরে খাই নাই। তো হঠাৎ যেহেতু দেখলাম আইসক্রিমটা, তো ভাবলাম যে একটু খাওয়া যাক। তবে আগেকার এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজা লাগতো। যখন স্কুলে খাইতাম, এই আইসক্রিমের সঙ্গে কিন্তু লটারি দিত। তো এই লটারির লোভেই মূলত এই আইসক্রিমটা খেতাম। তবে আইসক্রিমের নিচে যে ঠোঙ্গাটা ছিল, সেই ঠোঙ্গাটা কিন্তু আগে অনেক মোটা ছিল, আর এখন তেমন কিন্তু মোটা না। আর যাই হোক, অনেক দিন পরে যেহেতু আইসক্রিমটা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তো তানিশাকে আমি বললাম আইসক্রিমটা খেতে কেমন লাগছে, তো বললো আম্মু ভালোই লাগছে খেতে। তো আমরা বরাবরই যেহেতু কোন আইসক্রিমটাই বেশি খাওয়া হয়, তো অনেকদিন পরে এই আইসক্রিমটা খেতে খেতে এই তো একটু মজা করছিলাম, আর বাইরের ওয়েদারটা আর মেলার পরিবেশটা উপভোগ করছিলাম। তো আইসক্রিম খাওয়া শেষে আমরা চলে আসলাম একটা ফুচকার দোকানে। যেহেতু বাইরে বেরিয়েছি, তো ফুচকা না খেলে তো হবেই না, মেয়েদের ঘোরা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো এই তো ফুচকাটা নিয়ে নিলাম। ফুচকাটা খাওয়ার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল ফুচকাটা খেতে। ফুচকাটা আসলে অনেক মজা ছিল। তো এই তো ফুচকা খাওয়া শেষে আমরা চলে আসলাম স্টেজের দিকে। তো এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো এখানে তানিশা কলস নিল, আর আমার ছেলেটাও কলস নিয়েছিল। তো তারপরে এই তো ওর লাফালাফি শুরু। ও তো কোনো মতোই ওর ভিডিও করা যায় না, এবং একটা ছবিও কিন্তু ওর উঠাতে পারি নাই। আর ভিডিও করছিলাম অনেক কষ্ট করে। তো এই তো কৃষকের যেই টুপিটা থাকে, সেই টুপিটা আমার ছেলেকে একটু দিয়ে দিতে বললাম, তো দিয়ে দিয়েছে। তো সে টুপিটা কিন্তু অনেক ভারী ছিল, এই জন্য কিন্তু মাথায় রাখতে পারছিল না। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এবার বাড়ি ফিরে যাব। তো শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।